সান্ডা বলতে সাধারণত বোঝানো হয় মরুভূমিতে পাওয়া এক ধরনের বড় গিরগিটি, যাকে আরবিতে বলা হয় ডাব। এটি সৌদি আরব সহ বিভিন্ন মরুভূমি অঞ্চলে খাওয়া হয় এবং এর সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা হয়নি, তবে হাদিসে কিছু ব্যাখ্যা পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা খাওয়া হয়েছিল, কিন্তু তিনি তা খাননি এবং নিষেধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা আমার জাতির খাবার নয়। সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক পাকা সান্ডা আনা হলো। তিনি তা খেতে উদ্যত হলে তাকে বলা হলো, এটা সান্ডা। তখন তিনি তা খাওয়া থেকে বিরত থাকলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে এটা আমার জাতির দেশে ছিল না, তাই এটি আমি অপছন্দ করি। হানাফি ফিকহ অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি, অত্যন্ত অপছন্দনীয় হারামের কাছাকাছি, কারণ এটি বিভৎস ও অপ্রিয় প্রজাতির প্রাণী হিসেবে বিবেচিত এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না খাওয়ার ব্যাপারকে গুরুত্ব দিয়েছেন, তবে হারাম সরাসরি বলেননি।